আজ ভিডিওতে কথা বলবো আপনার প্রিয় মানুষটা, আপনার ভালোবাসার মানুষটা হয়তো আগে যেমন আপনাকে পছন্দ করতো কিন্তু এখন আর সেরকমভাবে পছন্দ করে না, এখন আর আপনার সাথে কথা বলতে চায় না। আজ আমি এই টপিক নিয়ে আলোচনা করব। সে আপনাকে দেখার জন্যে পাগল হয়ে যাবে, সে আপনাকে দেখার জন্যে ছটফট করবে। কিভাবে, সেইটা নিয়েই আজকে ভিডিও। আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা আপনাকে একবার দেখার জন্যে ছটফট করবে, আপনাকে এক পলক দেখার জন্যে, এক পলক পাওয়ার জন্যে, এক ঝলক পাওয়ার জন্যে সে মরিয়া হয়ে থাকবে যে কখন আপনাকে একটু দেখতে পাবে। আর যখন একটু দেখবে আপনাকে সে তখন শান্তি পাবে। দিন রাত শুধু এই চিন্তাতে থাকবে যে কখন আপনার সাথে দেখা করতে পারবে। এই ভিডিওতে আমি দুটো পয়েন্ট বলবো, প্রত্যেক পয়েন্ট আমি ভালো করে বোঝানোর চেষ্টা করব এবং বোঝাবো। আপনি কি করবেন, আপনি ভালোভাবে পয়েন্টগুলোকে বুঝে সঠিকভাবে যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে 100% সে আপনাকে একবার দেখার জন্যে ছটফট করবে, পাগল হবে দেখার জন্যে। সব সময় তার মন উতলা হবে যে আপনার সাথে কখন তার দেখা হবে। তাহলে যাওয়া যাক পয়েন্টগুলোতে। পয়েন্ট নাম্বার 1, রিয়েল লাইফ ভেরি অ্যাট্রাকটিভ। রিয়েল লাইফকে ভীষণ ভীষণ অ্যাট্রাকটিভ বানাতে হবে, যতটা পারবেন ততটাই আকর্ষণীয় করে তুলতে হবে। দেখুন, এখানে রিয়েল লাইফ বলছি, আমি কিন্তু বলছি না রিয়েল লাইফ। এখানে রিয়েল লাইফ, রিয়েল লাইফ কথার অর্থ হলো ক্যামেরার জগৎ, সেটাকে আকর্ষণীয় করে তুলতে হবে। মানে আপনি ক্যামেরাতে দেখাবেন অন স্ক্রিনে, এই অন স্ক্রিনে আপনাকে কাজ করতে হবে। যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, মানে সোশ্যাল মিডিয়ার সমস্ত প্ল্যাটফর্মে আপনি যে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে বিভিন্ন পিক দেন, ভিডিও দেন, সেটা ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, ইউটিউব হতে পারে, বিভিন্ন হতে পারে। আপনি অলওয়েজ অ্যাক্টিভ থাকেন যেখানে, সেটাতে প্রচুর আকর্ষণীয় করতে হবে। মানে আপনি আগের তুলনায় এখন যে ছবি ভিডিও ছাড়বেন সেগুলো সম্পূর্ণ আলাদা হওয়া চাই। আগের থেকে নিজেকে বেশি আকর্ষণীয় করে ভিডিও, ছবি ভালো করে এডিটিং করে পোস্ট করবেন, যাতে যেই দেখবে তার চোখে যেন একটা দাগ লেগে যায়। সে যেন এটা ভাবে যে আগে কেমন ছিল, এখন এত চেঞ্জ, বা এত সুন্দর লাগছে, একে তো বেশ সুন্দর লাগছে, এরকম যেন মানুষ বলতে পারে। এমনভাবে আপনি নিজেকে আকর্ষণীয় করে তুলবেন, এমনভাবে আপনাকে ছবি ভিডিওগুলো বানাতে হবে। দেখুন, আমরা প্রত্যেকেই সিনেমা দেখি। এবার সিনেমার কিছু অভিনেতা বা অভিনেত্রী থাকে যাদেরকে আমরা খুব পছন্দ করি, যাদের অভিনয় আমাদের খুব পছন্দ লাগে, যাদের দেখতে আমাদের খুব পছন্দ লাগে। কিন্তু আমাদের তাদেরকে পছন্দ কেন লাগে, এত ভালো কেন লাগে? আমরা তো তাদেরকে রোজ রোজ সত্যি সত্যি সামনে দেখতে পারছি না, তাহলে এত ভালো লাগে কেন? কারণ সে এত সুন্দর অভিনয় করে, সে তার অভিনয় দিয়ে আমাদেরকে মন জয় করে নেয়, বা ভিডিওটা এত সুন্দরভাবে এডিটিং করা হয় যে সেই ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে। তাহলে আমরা দেখে সত্যি সত্যি দেখতে পাচ্ছি না, আমরা তাদের সিনেমা দেখে তাকে এতটাই পছন্দ করি, তাদের প্রতি এতটাই অ্যাট্রাক্ট হই যে তার যদি দেখতে ভালো নাও হয় তবুও আমরা তাকে একটু দেখার জন্যে মরিয়া হয়ে উঠি। যদি সে সত্যি কোথাও আসে, তার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই। কারণ মানুষের মন আর ব্রেন এইভাবে কাজ করে, অটোমেটিক্যালি সেই মানুষটাকে আমাদের ব্রেন সামনে ফেস টু ফেস দেখতে চায়। তাই আপনাকে বলবো এই পয়েন্টটাকে ফোকাস রাখতে হবে। আপনার রিয়েল লাইফে
স্ট্রং করুন। আপনার এই সমস্যার পুরোটা শেষ হয়ে যাবে, গ্যারান্টি। আর এই রকম কখনোই আপনি বলবেন না সে আপনাকে দেখতে চায় না, আপনার সাথে সে দেখা করতে চায় না। সব কিছুই হবে, সে দেখা করবে, আপনার জন্য সে পাগল হবে, আপনাকে দেখা করার জন্য সে উতলা হয়ে উঠবে। শুধু পয়েন্টটাকে আপনি ফলো করুন। ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইউটিউব বা ইনস্টাগ্রামে নিজের ছবি বা ভিডিও খুব সুন্দরভাবে এডিটিং করে পোস্ট করে দিন, প্রফেশনাল লুক দিন। তাহলে আপনি যেমনই দেখতে হন না কেন, সে আপনার সাথে ফেস টু ফেস দেখা করার জন্য ছটফট করবে, গ্যারেন্টি দিলাম। এই স্টেপটা, এই পয়েন্টটাকে অবশ্যই ফলো করুন। এবারে আসি নাম্বার 2, ইগোটাকে একদম বন্ধ করে দিতে হবে। ওর ইগোটাকে বন্ধ করতে হবে, সাথে নিজের ইগোটাকে বন্ধ করতে হবে। নিজের ইগোটাকে অবশ্যই স্টপ করতে হবে। দেখুন, যদি ওর মধ্যে ইগো থাকে তাহলে আপনি যেটাই করেন না কেন সে আপনার সাথে কখনোই দেখা করতে আসবে না। আপনার সাথে দেখা করার জন্যে ছটফট কখনোই করবেন না। তার মধ্যে ইগো থাকলে চিন্তাভাবনা এই রকম হবে যে আমি কেন ওর সঙ্গে আগে দেখা করতে যাব, ও আসবে আমার সাথে দেখা করতে, আমি কেন ওর সঙ্গে দেখা করতে যাব? আমি কি এতটাই ফালতু? আমার কি কোনো পার্সোনালিটি নেই? কোনো কি আমার আত্মসম্মান নেই? আমি কি একাই শুধু রিলেশনটাকে ঠিক করব? ওর কি কোনো দায়িত্ব নেই? তো এই ধরনের চিন্তাভাবনা ওর মধ্যে থাকবে, যার জন্যে আপনাকে দেখার ইচ্ছা কখনো ওর হবে না। তো সেই জন্যে ওর মধ্যে যে ইগোটা আছে, এই ইগোটাকে কম করতে হবে বা একেবারে আস্তে আস্তে বন্ধ করতে হবে। ওর মধ্যে ইগো রাখা যাবে না। আর আপনি ঠিক তখনই ওর ইগো বন্ধ করতে পারবেন যখনই এই দুটো বিষয় মেনে চলবেন। কি কি? হ্যাপিনেস প্লাস হোপ, অর্থাৎ অসহায়তা ও আশা। নিজের অসহায়তা, নিজের সমস্যা, নিজের আশা তাকে বলতে হবে এবং ওকে নতুন আশা দিতে হবে। নিজের সমস্যা যেটা বলবেন সেটা হলো আপনি এখন কোনোভাবেই ব্যস্ত আছেন, আপনি এখন যে অবস্থাতেই আছেন, আপনার যদি সামনে এক্সাম থাকে বা হয়তো আপনি অফিসের কাজে চাপে আছেন, আপনি সেটাকে তুলে ধরুন, আপনি সেটা তাকে বলুন, আমার সামনে এক্সাম আছে, আমার খুব ভালো রেজাল্ট করতে হবে, তাই জন্যে আমি তোমাকে এখন সময় দিতে পারছি না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি এক্সাম হয়ে গেলে আমি তোমাকে সময় মতো ফোন করব এবং তুমি যা বলবে তাই শুনবো। তাকে আশা দিন যে পরীক্ষার পরে তোমাকে কিছু করতে হবে না, আমি নিজেই তোমার কাছে আসব, খুব তোমাকে ভালোবাসবো, অনেক অনেক সময় দেব তোমাকে, তুমি যখন যেখানে দেখা করতে চাইবে সেখানেই আমি দেখা করব। তাকে বলুন যে তুমি আমাকে এই কটা দিন সময় দাও, আমার উপরে ভরসা রাখো, আমি একবার এই কাজটা কমপ্লিট করে নিই, তারপরে সব বলবো, দেখা করব, তোমাকে অনেক ভালোবাসবো, ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাব, যা চাইবে তাই হবে। তো দেখুন, যখন আপনার অসহায়তা অবস্থা প্লাস আশা দেখাবেন তখন ওর ইগোটা আস্তে আস্তে কমতে থাকবে, আর ইগো অতটা থাকবে না, আস্তে আস্তে এই ইগো শেষ হতে থাকবে ওর মধ্যে। আর ইগো থাকবে না কারণ ও জানে যে আপনি কেন ওকে সময় দিচ্ছেন না, কেন ওর সাথে দেখা করছেন না। এছাড়াও আপনি ওকে আশা দিচ্ছেন, আশা দিয়ে বলছেন যে আমার যখন পরীক্ষা শেষ হবে বা আমার যখন কাজের চাপ কমবে আমি তুমি যেখানে চাইবে সেখানে যাব, যখন যেখানে দেখা করতে চাইবে সেখানেই দেখা করব, এটা আপনি তাকে জানিয়ে দিচ্ছেন। তাই ওর মাইন্ডটা সম্পূর্ণ আপনার হয়ে যাবে, আপনার সাথে দেখা করার জন্য সে অস্থির হয়ে যাবে, আপনাকে দেখার ইচ্ছা অটোমেটিকভাবে এমনিতেই তার মধ্যে চলে আসবে, সব সময় আপনাকে দেখার জন্য ওর মন ছুটতে থাকবে। এটা একটা সাইকোলজিক্যাল।
কারণ আপনি তাকে সময় দিচ্ছেন, আপনি তাকে আপনার কথাগুলো বলে দিচ্ছেন, আপনার প্রবলেম এবং আপনার যে আপনি তাকে আশা দিচ্ছেন, এই দুটো জিনিস তাকে দিচ্ছেন। তাহলে তার মধ্যে কি হচ্ছে, সে আশা করে আছে যে কখন আপনার পরীক্ষা শেষ হবে বা আপনার কাজ কমপ্লিট হবে। তো এই দুটো স্টেপ আপনি অবশ্যই ফলো করুন, তারপর দেখবেন সে আপনাকে দেখার জন্য পাগল হবে, সে আপনাকে দেখার জন্যে ছটফট করবে, সে আপনাকে এক ঝলক দেখতে পাওয়ার জন্যে অস্থির হয়ে থাকবে। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।